এই জন্যই তো এইসব বুদ্ধিজীবীরা টকশোতে বসে, টিভির পর্দায় বসে, তাদের আর অন্য কোনো চিন্তা নাই, চিন্তা ইসলাম। কথা কয় না? চিন্তা হলো কোরআন, চিন্তা হলো আলেম ওলামা, চিন্তা হলো ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক না বে ঠিক? তাদের অন্য কোনো টেনশন নাই, কারণ তারা জানে, তারা বলতেছে কি, সেখানে ইসলাম হলো একটা বর্বর ধর্ম, যেটা জাহিলি যুগের সমাধান করছে। এখন একবিংশ শতাব্দীতে ইসলাম কোনো সমাধান দিতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কর। কোরআন কারীমের 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আয়াতের সরল বাংলা তরজমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো দেশের লোক, যদি কোনো জনপদের লোক, কোনো গ্রামের লোক, এলাকার লোক, কোনো জাতির লোক, যদি কোনো জেলার লোক, কোনো উপজেলার লোক, কোনো ইউনিয়নের লোক, কোনো পাড়া মহল্লার লোক যদি দুইটা নীতি অবলম্বন করতে পারে, দুইটা বৈশিষ্ট্য তাদের মধ্যে লালন করতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি রহমত বরকত চাই না গজব চাই? জোরে বলেন, কি চাই? ও মুসলমান, খেয়াল করেন, আগে যখন আমার ভাইয়েরা চাকরিতে জয়েন করছে, তখন বেতন ছিল কত? এই ভাই বলবে 300 টাকা বেতন। আর আপনি রিটায়ারমেন্ট করছেন, করেন, এখন আপনার বেতন কত? 12,000 টাকা। আল্লাহু আকবার কম। আমি গুনাহগার যখন চাকরিতে ঢুকলাম, তখন আমার বেতন ছিল 2700 টাকা। কত? এখন প্রায় অর্ধ লক্ষের কাছে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বেতন পান 55,000 টাকা। আল্লাহু আকবার বলেন। কল্লাপাড়া মাদ্রাসার প্রিন্সিপালও তাই পায়, ভাইস প্রিন্সিপাল 50,000 পায়। আল্লাহু আকবার বলবেন না? আগে জমিতে ধান হতো কয়টা ফসল? জোরে বলেন। সারা বছর খাওয়ার পরে তাও গোলাতে ধান থাকছে না থাকে নাই? কথা বলেন, থাকছে। আগের জামানায় আমরা দেখেছি যে মানুষ যেখানে হাত দিয়েছে সেই জায়গাটাতে বরকত আর রহমত দিয়ে ভরে গেছে। ঠিক না ঠিক বলেন? এই দুইটা কথাই বললাম। এখন বর্তমানে মানুষের কামাই রোজগার কি কমছে না বাড়ছে বলেন? এই যে বিভিন্ন জায়গায়, আমার মসজিদের সামনে তো শত শত ফকির মিসকিন থাকে, ওদের এক একজনের বাড়িতে আপনি 1 লক্ষ টাকা হাতালে পাবেন। কথা কন না কেন? এমন কোনো গরিব মানুষ নাই যে যার বাড়িতে বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করলে যে 1 লাখ টাকা পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম যে মানুষের সোর্স অফ ইনকাম বাড়ছে, তাদের টাকা পয়সার পরিমাণও বাড়ছে। তো যেই লোক 50,000 টাকা মাস বেতন পাইল, যখন উনি 200 টাকা মাসের বেতন পাইতেন তখন ওনার কোনো সমস্যা হয় নাই। এখন 50,000 টাকা পায়, কিন্তু মাস শেষে মুদি দোকানের সামনে দিয়ে যাইতে হলে চাদর মুড়ি দেওয়া লাগে। কি জন্যে বলেন তো? বাকি খাসে মাস শেষে 50,000 হলে কি টাকা দেওয়ার মতো পয়সা পকেটে নাই। কথা বলেন না কেন? জমিনে এখন কয়টা ফসল হয়? 3টা ফসল, কোনো জায়গায় 4টেও হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের ধান চালের অভাব আছে না নাই? কথা বলেন না কেন? এই যে অভাব, অভিযোগ। শুধু তাই নয়, দেশের ভিতরে ইন্ডাস্ট্রিজ, সোর্স অফ ইনকাম, বিভিন্ন কিছু মানুষের তৈরি হয়ে গেছে, তারপরেও ভ্যাকুয়েন্স সৃষ্টি হয়েছে। ইকোনমিক্যাল, অর্থনৈতিক ক্ষেত্রে মন্দাভাব, কোথাও শান্তি নেই, মুক্তি নেই, নিরাপত্তা নেই। না আছে ঘরে, না আছে পরিবারে, না আছে সমাজে, না আছে রাষ্ট্রে। কথা বলেন। শান্তি, আক্ষরিক অর্থে শান্তি বলতে যা বোঝায় তা কি আছে? এখন খাট পালঙ্ক, বিভিন্ন জায়গায় দেখবেন সোফা সেট আছে না নাই? ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল,
এরপরে কালার টেলিভিশন, তাতে আবার ইন্টারনেট সংযোগ। আর এখন তো টেলিভিশনের দিকে তাকাই না, এখন এই যে বড় মোবাইল ফোনটা আছে এইটা নিয়ে ব্যস্ত সারাদিন। এত কিছু মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য এতগুলো উপকরণ। শান্তি নামক সেই সুখ পাখিটা যেন কোন দিক থেকে জানালার ওপার দিয়ে এপার দিয়ে ওপার দিয়ে চলে গেছে পার হয়ে, আমরা টের পাচ্ছি না। কথা কোন ঠিক না ঠিক? নারীরা সতীত্বের মর্যাদা পায় না, মুরব্বীরা যুব শ্রেণীর কাছ থেকে সম্মান পায় না, ব্যবসায়ীরা তাদের ব্যবসার উপযুক্ত মূল্য পায় না, যারা কৃষক কৃষিজীবী পণ্য যেগুলো তারা তৈরি করলো তার উপযুক্ত পয়সা টাকা পয়সা মূল্য তারা পাচ্ছে না, শ্রমিকেরা ঠিকমতো বেতন পায় না। ঢাকার বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা রাস্তা অবরোধ করে মাঝে মাঝে দেখা যায়। কথা বলেন না কেন? এই চতুর্মুখী যে একটা অবস্থান, তাতে আমরা বুঝতে পারতেছি যতই ইনকাম সোর্স হোক না কেন, যতই টাকার ওপরে মানুষ শুয়ে থাক না কেন, যতই ফসল বাড়ুক না কেন, যত ইন্ডাস্ট্রি হোক না কেন, আমার দেশে আক্ষরিক অর্থে রহমত বরকত আসলেই নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কারণ হলো এই পৃথিবীতে একটা গাছ আছে, যেই গাছের নাম হলো লজ্জাবতী গাছ। দেখছেন নাকি? ওই গাছে যদি হাত দেন কি হবে? আস্তে করে চুপসে যাবে। ঠিক না ঠিক বলেন? আজকে এমন কিছু হাত আমরা এই সব ফসলাদির উপরে দিচ্ছি, টাকা পয়সার উপরে দিচ্ছি, যার কারণে এই টাকাগুলো, এই পয়সাগুলো, ফসলগুলো, এই ইকোনমিক্যাল সিস্টেম, ফাইন্যান্স সিস্টেম সেক্টর যেটা আছে, হাত দেওয়ার সাথে লজ্জাবতী গাছের মতোই চুপসে যাচ্ছে, রহমত বরকত শূন্য হয়ে গজব নাজিল হইতেছে। ঠিক কিনা বলেন? এমন কি গত রাতে যে বৃষ্টি হলো, তার আগের দিন, গত দিনে বলেন তো পৌষ মাস আর মাঘ মাস শীতের পরিমাণ বেশি হবে না কম হবে? জোরে বলেন। কিন্তু আমি নিজেই সাক্ষী, গতকাল সারাটা দিন গরম গেছে। ঠিক না ঠিক? গত রাতে বৃষ্টি হলো, মনে হচ্ছিল আজকে রাত্রিতে আমরা মাহফিলে যেতেই পারবো না, মাহফিল শুনতে পারবো না, অবস্থা করুণ হবে। কিন্তু আজকেও কি সেই রকম মানের শীত আছে? শীতের সময় গরম, গরমের সময় শীত। বৃষ্টি যখন হওয়া দরকার পরিমাণ মতো বৃষ্টি হয় না, আবার যখন বৃষ্টি দরকার নাই তখন বৃষ্টি দিয়ে ভরে যায়। কথা কয় না? এই যে অবস্থা, এটা কি সিধা না উল্টা পাল্টা? জোরে বলেন কি? এর কারণটা হলো একটাই, আমরা আজকে মানুষ নামের কিছু জালেম সমাজের মধ্যে বাস করছি। ঠিক না ঠিক? মুসলমান, এই দুইটা কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই জমিনে আবার শান্তি নাজিল করবেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটির এক নম্বর কোয়ালিটি হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ওই জাতির লোকেরা খাঁটি ইমানদার হতে পারে। সুবহানাল্লাহ। কি হতে পারে? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর ওয়াত্তাকাউ, তারা যদি আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহর তাকওয়া যদি তাদের ভিতরে অবস্থান করতে পারে, যদি প্রকৃতপক্ষে আক্ষরিক অর্থে যদি আমার খোদা ভীরু বান্দা তারা হতে পারে, অবশ্যই আসমান জমিনের বরকতের দরওয়াজা আমি খুলে দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কবি বলতেছে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হায় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হায় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না ঠিক? নারীর পোশাক পুরুষ পরে, পুরুষের পোশাক নারীরা পরে। কথা কয় না?
এই রাত্রিতে শীতের জ্বালায় পুরুষ মানুষ তিনি এবং তার স্ত্রী দুইজন রিকশার উপরে যাইতেছেন। পুরুষ মানুষটা তার মাথায় দিয়েছে টুপি, রাসূলুল্লাহর সুন্নতি টুপি, তার উপরে দিয়েছে আবার মানকি ক্যাপ, কথা কয় না, তার উপরে দিয়েছে আবার মাফলার, আবার মুখে লাগাছে কি মাস্ক, কথা কোন ঠিক না বেটে। আর পাশে যিনি বসে আছেন সাহেবা, উনি হলো লিপস্টিক মার্কা, উনি আলট্রা মডার্ন, কথা কোন, মাথায় কাপড় নাই, শরীরে আছে না থাকার মতোই, না পড়লে হয় না এতটুকুন পড়ছে, কথা কোন। এই যে কামটা হচ্ছে এটা কি সিধা? ইমানদারের লক্ষণ। এই কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইয়ের আমার সমাজে কি দুর্নীতি হয় না? বলেন, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া টাকা পয়সা অর্থ করি কেমনে বাড়বে, কেমনে আমাদের উন্নতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সুন্দর করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 28 নম্বর আয়াতের ভিতরে 29 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, মানুষেরা যদি কোরআন তেলাওয়াত করে আর যদি নামাজ প্রতিষ্ঠা করে আর আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় যদি খরচ করে প্রকাশ্য কিংবা গোপনে, তারা এমন একটা ব্যবসা করবে যে ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ হবে। ঘোষণা কার ঘোষণা? তাহলে কেন আমাদের ব্যবসার অবস্থা এরকম? কেন এদেশের এত টাকা, এত বিনিয়োগ বিদেশিরা করেন, তারপরেও কেন ভ্যাকুয়াম সৃষ্টি হয়? কেন আমরা বিদেশিদের কাছে হাত পাতি? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম করতে পারো, তোমাদের অর্থনৈতিক ভান্ডার আরো বেশি সমৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এমন অবস্থা এক সময় ছিল, সাইয়েদনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময়, ইসলামের পঞ্চম খলিফা তিনি, এক লোক এতগুলো যাকাতের মাল পোটলাই করে নিয়ে 3 দিন ধরে ঘুরতেছে। কয়দিন ধরে? যেখানে যায় কোনো লোক তার যাকাতের মাল নেয় না। এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা বৃক্ষের নিচে তিনি রেস্টের জন্য আস্তে করে বসে গেছেন। চিন্তা করতেছেন, এই যাকাতের মালগুলো দিয়া আমি মুক্ত হতে পারি কেমনে, কারে দিব, সে লোকটা কোথায়? চিন্তা হতে হতেই হঠাৎ করে ওদিক থেকে সেরা জামা পরা একটা লোক, জীর্ণ শীর্ণ পোশাক, এবড়ো থেবড়ো দাড়ি, চুলটাও দেখে, চেহারাটাও দেখে মনে হয় খুবই ক্লান্ত লোকটা, অভাবী নিশ্চয়, মহতাজ লোকটি ফকির বেশে আসতেছে। উনি কলিজার মধ্যে পানি সঞ্চার হয়ে গেছে। উনি চিন্তা করছেন, এতক্ষণ যখন পাই নাই, যে লোকটা আসতেছে নিঃসন্দেহে এই যাকাতের মালগুলো দেওয়ার জন্য তিনি উপযুক্ত, তাকে দিয়ে আমি মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। ওই লোক এসে উপস্থিত হয়ে গেল। ইনি যে সালাম দিয়ে মুসাফা মুআনাকা করে বললেন, ভাই আপনি আসাতে আমি খুব খুশি। আরে ভাই, আপনার সাথে আমার কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, আপনিও আমারে কোনোদিন দেখেন নাই, আর আপনি আমাকে দেখে খুশি, বিষয়টা কি? আপনি কি ছিনতাইকারী না লুণ্ঠনকারী? মলম পাটি না অজ্ঞান পাটি? যখন ঠিক না বেটি? আমাদের দেশে এরকম কথা কেউ বললে চরের চর মারবে না, থাপ্পড় মারবে না, নিঃসন্দেহে তোমার কোনো কূটকৌশল আছে। ভাইজান, আমি একটা সমস্যায় পড়ছি। কি সেটা? বলে, আমি 3 দিন যাবত এই আমার পোটলার ভিতরে এতগুলো যাকাতের মাল নিয়ে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো একটা লোক আমি খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে যাকাতগুলো দেব, আপনাকে দেখে মনে হয়েছে আপনার সিমটম আলামত অনুযায়ী আপনি আমার যাকাত পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো জোরে কোন। এই কথা বলাও সারা, ওই লোক বড় বড় চোখ বার করাও সারা।
এ মিয়া, তুমি আমাকে কি মনে করছো? আমি হারি চান্ডাল, আমি বেন্নার বাচ্চা? তুমি মনে করছো আমার এই পোটলার মধ্যে সেরা খেতা আছে? তোমার ওখানে কত টাকা আছে? বলে এত টাকা। তোমার ডবলের ডবল টাকা আমার এখানে আছে। তুমি ঘুরেছো 3 দিন, আমি 7 দিন যাবৎ ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো একটা লোক খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার, জোরে বলেন। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে মানুষের অভাব থাকে না। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে বাংলাদেশে যাকাত দেবে কি? আরে এই দেশে মানুষ বিলাসিতার জন্য বউ বিটি নিয়ে একটু ঘুরবে, প্রমোদ তরিতে উঠবে, এরকম তরির দাম, এরকম বড় বড় নৌকা দাম, একটা জাহাজ তৈরি করেছে যে জাহাজের দাম কোটি কোটি টাকা। সেরকম ঠিক না ঠিক? শুধু তাই নয়, প্রাইভেট কার 1.5 কোটি 2 কোটি টাকা দামের প্রাইভেট কার ইউজ করে, এক জায়গায় থেকে আরেক জায়গায় বেড়াতে যাবে হাউস করে, সেই রকম একটা প্রাইভেট কার দাম বললাম কত? 2 কোটি টাকা। সেই দেশে যদি আপনারা বলেন ইসলামিক বিধান অনুযায়ী বাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করে যদি যাকাত আদায় করা হতো, এদেশে কোনো গরিব থাকতো বলে মনে হয় না। ঠিক না ঠিক বলেন? কিন্তু দুঃখজনক, আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? জোরে কোন আছে না নাই? চুরি চামারি আছে না নাই? ডাকাতি আছে না নাই? ওই মানুষের বাড়ির শীত কেটে সামান্য একটু ঝোলার চাউল চুরি করে নিয়ে যায়, এইটা বড় চোর নয়। সবচাইতে বড় চোর হলো কলমের খোঁচা দিয়ে যারা কোটি কোটি টাকা জনগণের টাকা হাতিয়ে নেয়, এরা সবচেয়ে বড় চোর। জোরে কোন ঠিক কিনা? ইসলাম যদি কোনোদিন পজিশনে আছে, ওই মুরগি চোরা, গরু চোরা, সামান্য এগুলো অভাব অভিযোগ থাকলে তাদেরকে পূরণ করে দেবে, আর শখের ঠেলায় যদি চুরি করে তাহলে হাত কাটা হবে। কিন্তু ওদের আগে সর্বপ্রথম যে ব্যক্তি কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গাড়ি বাড়ি নারীর মালিক হয়েছে, তার হাতটা সর্বপ্রথম কাটা হবে। তাহলে কি ভালো হবে না খারাপ হবে? যখন ভালো হবে না খারাপ হবে? এই জন্যই তো এইসব বুদ্ধিজীবীরা টকশোতে বসে, টিভির পর্দায় বসে, তাদের আর অন্য কোনো চিন্তা নাই, চিন্তা ইসলাম। কথা কয় না? চিন্তা হলো কোরআন, চিন্তা হলো আলেম ওলামা, চিন্তা হলো ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক না ঠিক? তাদের অন্য কোনো টেনশন নাই, কারণ তারা জানে, তারা বলতেছে কি, সেখানে ইসলাম হলো একটা বর্বর ধর্ম, যেটা জাহিলি যুগের সমাধান করছে। এখন 21 শতাব্দীতে ইসলাম কোনো সমাধান দিতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কর। এই লোকগুলা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়া এত বড় একটা উট না ঢুকতে পারবে। আপনারা বলেন, এইটুকু সূচের ছিদ্র দিয়া এত বড় একটা উট ঢুকবে তো নাকি? এই এলাকায় ঢুকবে নাকি? সবাই বলেন ঢুকবে? এটা যেমন মোস্ট ইম্পসিবল, লা ইয়ামবাগি হাযা আবাদা, এটা যেমন কখনোই সম্ভব নয়, এই ব্যক্তিগুলো লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। চরখন আল্লাহু আকবার। সুতরাং ইসলামী আইন দিয়া, কোরআন দিয়ে এই সমাজে আবার বরকত রহমত ফিরে আসতে পারে, এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারাও শুনতে রাজি আছেন তো? বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একটু খেয়াল করেন আমাদের দেশের অবস্থাটা কি। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক যিনি মারা গেছেন তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় নিন, বলি আমিন। কারণ তারও কিছু অবদানে দেশে আছে না নাই? কোন উনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, উনি আপনার তাবলিগ জামাতের এই ইজতেমার জায়গাটা দিয়েছেন, মাদ্রাসা বোর্ড স্থাপন করেছেন। সুতরাং কিছু ইসলামের কাজ তার দ্বারাও আছে। কথা বলেন না কেন? আছে। যার যেরকম অবদান আছে সেটা স্বীকার করা লাগবে।
ঠিক না? ঠিক বলে। উনি কিন্তু খুব মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। সেটা কেমন, এটা আপনারা একটু বুঝুন। ওনাকে জনগণ, সাধারণ জনগণ খুব ভালোবাসত, বুঝতে পেরেছেন? তো ওনার 32 নম্বরের যে বাড়িটা ছিল, রাষ্ট্রীয় বাড়ি, সরকারি বাড়ি, উনি ওই বাড়িতে থাকেন। তো ঢাকার কেরানীগঞ্জ থেকে একজন কৃষক, কি বলেন, কৃষক মানুষ, উনি নিজে কিছু সবজির চাষ করেছে, তরি তরকারি। এই নগদ, এই টাটকা সবজিগুলা ওনার মহব্বত, যে আমি বঙ্গবন্ধুকে দিয়ে আসবো, সুবহানাল্লাহ। উনি এখন এগুলো নিয়ে খুব সকালে, কাক ডাকা সকালে, সূর্য ওঠার আগেই বঙ্গবন্ধুর 32 নম্বরে এসে উপস্থিত উনি। কিন্তু রাষ্ট্রপ্রধান তো, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, তাদের বাড়ির সামনে পাহারাদার আছে না নাই? একটা না দুইটা, অনেকগুলো, ঠিক না? ঠিক কর। তো এখন উনি যাইতে চায়, গেটম্যান যেতে দেয় না। না স্যার, এখন ঘুমাচ্ছে, এই সময় আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। উনি কান্না শুরু করছে, বলতেছে কান্দেন কেন? বলে আমি অনেক মহব্বত করে আমার তৈরি করা, আমার উৎপাদন করা টাটকা সবজি নিয়ে আসলাম, বঙ্গবন্ধুকে একটু দিব, আর আপনি আমাকে যেতে দিলেন না। উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইন দ্য মেন টাইম বলছে যে দেখুন স্যার, যেহেতু এখন ঘুমাচ্ছেন, আমি ওই স্যারের কাছে আপনাকে যেতে দেব না, আপনার ওই সবজিগুলো বরঞ্চ আমাকে দেন, আমি ওপরে গিয়ে দিয়ে আসি। সবজিগুলো ওর হাতে দিচ্ছে, এটা পৌঁছিল কি না এটা দেখার জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত ওখানে বসে আছে, যে উনি ফিরে না আসা পর্যন্ত আমি যাব না। তো সবজিগুলো গেটম্যান ওপরে নিয়ে গেছে, কথা কি শুনতেছেন? ওপরে নিয়ে গেছে, যে দেখে যে বঙ্গবন্ধু ঘুম থেকে জাগছেন। তো বলছে এগুলো কোথায় পাওয়া গেল? বলে এক লোক আপনাকে খুব ভালোবাসে, কেরানীগঞ্জ থেকে তার নিজের উৎপাদন করে এই সবজিগুলো, টাটকা সবজি দিতে আসছে আপনাকে। বাহ, ভালো কথা। এটা নিয়ে উনি 20টা টাকা বের করে দিয়েছে। কয় টাকা? তখনকার 20 টাকার এখন মনে হয় 1000 টাকা, তার চেয়ে বেশি হবে, ঠিক না? ঠিক কর। সে 71-72 ঘটনা তো, নিঃসন্দেহে অনেক টাকা হবে। তো এই 20টা টাকা উনি দিয়ে দিচ্ছে, 20টা টাকা সবজিওয়ালাকে দিয়ে দাও। তো এখন এইটা দিয়ে বঙ্গবন্ধু নিশ্চিন্ত মনে ওখানে বাসার ভিতরে আছেন। ওই গেটম্যান এসে তাকে ওই ওপর থেকে নিচে নামতেই ওই 10-20 টাকার ভিতরে 10 টাকা আস্তে করে পকেটে ঢুকেছে। আর থাকলো কত? এই 10টা নিয়ে এসে ফস করে দিয়েছে ওর হাতে। এ তো তেলে বেগুনে জ্বলে গেছে। ভাই, আমি দিতে আসছি মহব্বত করে, আর আপনি টাকা নিয়ে আসছেন। আমি তো টাকা নেব না, আমি কখনো টাকা নেব না। ও দেবে, এ ছাড়বে না। এখন দুইজনের ভিতরে একটা বৎসা হয়েছে, একটু তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু আবার ওখান থেকে, জানালা থেকে এই দৃশ্য দেখছে। বলছে ওখানে কি হয়? বলছে স্যার, আপনি আমাকে টাকা দিছেন কেন? টাকা দিছেন কেন? না আমি দিছি, একটু টাকা নাও। বলছে না স্যার, আমি নেব না। তখন উনি খুশি হয়ে বলছে লোকটাকে এখানে নিয়ে আসো। ওপরে নিয়ে গেছে, নিয়ে যে বসে বলছে স্যার, আমি মহব্বত করে আপনাকে সবজি দিতে আসছি, আপনি 10 টাকা কি হিসেবে দিলেন? এই কথা বলাও সারা। বঙ্গবন্ধু বলছে 10 টাকা মানে? আমি তো 20 টাকা দিয়েছি। ওই গেটম্যান ওখানে দাঁড়িয়ে আছে, বলছে 10 টাকা দিছিস, আর 10 টাকা কই গেল? আর 10 টাকা কই গেল? আর কথা কয় না। কথা বলেন। যেই দেশে দোতলা থেকে নিচে নামতেই 20 টাকার ভিতরে 10 টাকা থাকে না, এই দেশে আল্লাহর কোরআন ছাড়া শান্তিও আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর রহমত বরকত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। 2 দফা কাজ হতে হবে। জোরে কোন কয় দফা? জোরে বলুন কয় দফা? 1 নম্বর হলো আমানু, ঈমান আনতে হবে। ঈমানের গুণাবলী নিয়ে ঈমান আনতে হবে। কোরআনে কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন শুরু থেকেই পড়ি। 7টা কোয়ালিটি থাকলে, জোরে কোন কয়টা? 7টা কোয়ালিটি থাকলে আপনি খাঁটি ইমানদার হতে পারবেন। ঘোষণাকার কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ইমানদারগণ হলো খাঁটি, সেই ইমানদারগণ পাশ করবে, সফলতা লাভ করবে দুনিয়া এবং আখিরাতে, যাদের 1 নম্বর কোয়ালিটি হবে নামাজ পড়তে নিয়ে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা সহকারে খুশু এবং খুজু সহকারে নামাজ আদায় করবে। এরকম নামাজ আমাদের আছে? আছে ভাইজান? অধিকাংশর নাই। এমনকি নামাজ যখন আমরা পড়ব আমাদের দৃশ্য হবে কেমন? আল্লাহর নবীজি বলেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, নামাজ পড়বা সেভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, মনে করবা নামাজওয়ালা যার জন্য নামাজ পড়ছি সে আল্লাহ আমার দিকে চেয়ে থেকে আমার নামাজ দেখতেছেন। মারহাবা। এই অনুভূতি নিয়ে যদি আমরা নামাজ পড়ি, একটু জবাব দেন, আমাদের নামাজ কি ভালো হবে না খারাপ হবে? কার স্মরণে নামাজ হবে তখন? আল্লাহ কোরআনে কারীমের সূরা তাহা 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ পড়ো আমি আল্লাহর স্মরণে, অন্যদিকে কখনো মন দেওয়া যাবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? ও মুসলমান, দেখেন বিশ্বনবীর এক সাহাবীর ঘটনা, নামাজ কিভাবে পড়েছেন। কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবীর এক সাহাবী নামাজের জন্য নিয়ত করেছেন, আল্লাহু আকবার। শুনতেছেন কথা? এখন ওনার স্ত্রী ওনার কলিজার টুকরো ছোট্ট সন্তানকে, বাইরে একটু কাজবাজ আছে, এগুলো করবেন। তো উনি যেখানে মুসাল্লায় নামাজ পড়ছেন, ওই ছোট্ট সন্তানটাকে স্বামীর পাশে রেখে গেছে। আমার স্বামী নামাজ পড়তেছে, সন্তান এখানে খেলা করুক, সমস্যা কি বলেন? উনি নামাজে দাঁড়াইছেন। ইন দ্য মেন টাইম উনি যখন নামাজের একেবারে গভীরে পৌঁছে গেছেন, কার স্মরণে? এই সময় পার্শ্বের জঙ্গল থেকে, পাহাড়ি এলাকা থেকে একটি হিংস্র প্রাণী এসেছে। ধরতে পারেন বাঘ এসেছে। কি আসলো? বাঘ আসলো। এই বাঘ এসে সন্তানটাকে ছো মেরে ওখান থেকে যখন নিয়ে জঙ্গলের দিকে, পাহাড়ি এলাকার দিকে চলে যায়, বাবা নামাজ পড়তেছেন, সন্তান ওখানে রেখে গেছে, উনি তাও টের পান নাই। বাঘ এসে ওখান থেকে সন্তানটাকে নিয়ে গেল, তাও টের পেলেন না। আশেপাশের লোকেরা টের পেল, চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে, বাঘকে তাড়ানোর জন্য দৌড়দৌড়ি করতেছে। ওনার তাও নামাজ ছাড়া অন্যদিকে কোনো চিন্তা ভাবনা নাই। একবার যে সব লোকেরা ব্যর্থ চেষ্টা করে বাঘের মুখ থেকে সন্তানটাকে ফিরাতে পারল না। অনেক চেঁচামেচের পরে ওনার যখন নামাজটা শেষ হয়ে গেছে, ওনার স্ত্রী এসে ওনার সামনে কান্নার রোল ফেলে দিয়েছে। প্রাণের স্বামী রে, আহারে কলিজার টুকরা সন্তান রেখে গেলাম, তুমি দেখলে না? প্রকাণ্ড হিংস্র প্রাণী এসে সন্তানটাকে খেয়ে গেল, নিয়ে গেল, তুমি তাও টের পেলে না। লোকজনের একই প্রশ্ন, কেন তুমি টের পেলে না? উনি একটাই জবাব দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ ছাড়া অন্য কোনো খেয়াল আমার থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন? ও মুসলমান, এরকম নামাজ আমাদের আছে। এমনকি মশা ধরলে মশা ভত্তা হয়ে যায়, কথা কয় না। কারেন্ট গেলে টের পাই না নাকি? পাই না। 5টার মসজিদে নামাজ হচ্ছে, যেই কারেন্ট গেছে পিছন থেকে এক মুরব্বী কয়, তো নামাজ শেষে জিজ্ঞাসা করা হলো, চাচা এতদিন নামাজ পড়ি, নামাজের মধ্যে তো শব্দ নাই। কয়, বাবা কারেন্ট গেছে, কখন যে মুখ থেকে বাড়াছে করবেন না বাবা। এরকম নামাজ আছে না নাই? নামাজের মধ্যে ব্যবসার হিসাব হয়, ঠিক না? ঠিক। মুসল্লি বলতেছে, হুজুর আজকে এশার নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত? ইমাম সাহেব তো রেগে গেছেন, কোনো মুসল্লি লোকমা দেয় নাই। আমি অত্যন্ত মনোযোগের সাথে নামাজ পড়তেছি, 4 রাকাতই হয়েছে বলে আমার মনে হয়। তুমি কোথাকার সাধু আসলে আজ 3 রাকাত হলো? কয়, হুজুর একটা সত্যি করে করছি। কিভাবে? কয়, দেখেন আমি এশার নামাজে আমার 4টা ব্যবসার হিসাব
এশার 4 রাকাত ফরজ আমি কমপ্লিট করে ফেলি, কিন্তু আজকে কেবল 3টা হয়েছে, আরো কয়টা বাকি আছে? তাতে বুঝতেছি নামাজ হয়েছে 3 রাকাত। এদের নামাজ খাঁটি ইমানদারের নামাজ। কথা কন না কেন? এগুলো উদাহরণ যে দিলাম, এগুলো কি শুধু ওনাদের উদাহরণ না, এগুলো আমাদের দরকার আছে। আজ থেকে সিদ্ধান্ত নিব, নামাজ যখন পড়ব বেশি দরকার নেই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটা যদি ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে পড়তে পারো, করতে পারো, এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলে। কোরআন কারীমের সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার শুরুতেই এখানে 2 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তিনি সেই মহান সত্তা আল্লাহ, তোমাদের মৌত সৃষ্টি করেছেন, তোমাদের হায়াত সৃষ্টি করেছেন। কারণ হলো একটাই, তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহসান আমল কে করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আয়াতের ভিতরে বলেন নাই যে কে সবচেয়ে বেশি আমল করবে, আল্লাহ সেটা দেখবে। আল্লাহ সেটা বলেন নাই, আল্লাহ বলেছেন সবচেয়ে ভালো আমল কে করবে আমি সেটা দেখব। সুবহানাল্লাহ। কোন আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? আমি মানুষকে দান করব কেবলমাত্র কার নিয়তে। আমি শাড়ি দিচ্ছি, লঙ্গি দিচ্ছি 5 খান আর 5 খান 10 খান, আর আমার সামনে উপস্থিত হয়েছে 500 লোক। কত লোক? জোরে কম। এখন ঠেলা সামলানোর জন্যে একেবারে 3 তলার উপরে উঠছে, আছে না নাই? কম সাংবাদিক আসছে, অনেকগুলো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এরকম ক্যামেরা তাক করে আছে না নাই? দেখা যায় না? যায় না? এভাবে দিচ্ছে, যার হাতে দেয় সে আবার যদি ক্যামেরার দিকে না তাকায়, সব নেতারা যায় ওর চোখ মুখ সব ওদিক ঘুরে দেয়। ওই তো বোঝে না যে কি হচ্ছে, কথা ও আবার আর একদিকে তাকায়, শেষ পর্যন্ত দেয়নি। তোক দিয়ে আমার হবে না, জোরে কর ঠিক না বেঠিক? এগুলো ভাইরাল হওয়ার চিন্তা, এজন্য নয়। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল কাহফের শেষ 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মানুষকে দেখানোর নিয়তে ইবাদত যারা করবে, তারা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? কিন্তু কুরবানি ঈদের আগে সামের যে সমস্ত জনশক্তি আছে, ওরা কাক দেখানোর জন্য নামাজ পড়ে যায়? সামের যে লিডার আছে তাক দেখানোর জন্য। বাবা 5 কেজি গোস্ত রে, বাই চান্স আজকে নামাজ পেয়ে গেছে, একটু পড়ে নেই, মাতবর সাহেব দেখুক। কথা কন না কেন? ভোটের আগে নেতার সাহেব 5 বার আসরের নামাজ পড়ছে। কয়বার? আছে না নাই? কন কি জন্য 5 বার? মানে যেখানে যায় দেখাতে চায় যে আমি নামাজি। জোরে কন ঠিক নেবে ঠিক? ভোটও শেষ হয়ে গেছে, ওর যায় নামাজ সাঙ্গত তুলছে, মঞ্চে আসে বলতেছে, ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই, ভাত খাবেন না রাতের বেলায় যতক্ষণ নামাজ না হবে। এইভাবে নামাজ করতে করতে ফুটি উড়েছে। সফর সঙ্গী জিজ্ঞেস করলাম, ভাই নেতা যেভাবে ফুটি উড়োচ্ছে, ফেনা তুলে ফেলছে নামাজ করতে করতে, তাহাজ্জুদ বোধহয় ছাড়ে না। এরশাক পরে, চাষ পরে, আওয়াবিন পরে। কয় হুজুর আস্তে করে করছি, কবেন না, 3 দিন ধরে ঘুরিচ্ছি, 1 ওয়াক্ত পড়তে দেখিনি। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম নেতা আছে না নাই? কন এদের নামাজ খুশু খুজুর নামাজ নয়, ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে নাকি? খুব মনোযোগ দিয়ে কথা শোনেন। 2 নম্বর কোয়ালিটি হলাম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা তাদের বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, অনর্থক অশালীন কাজ, যার কোনো মূল্য নাই, অনর্থক কাজ, এই সব কাজগুলো থেকে যারা বিরত থাকতে পারে, তারাই হবে খাঁটি ইমানদার। জোরে কোন মারহাবা। কোরআনের মাহফিল বন্ধ হবে,
ফুটবল খেলা চালু থাকবে, তা মেনে নেওয়া যাবে না। কথা কয় না। কোরআনের মাহফিল বন্ধ হবে, সিনেমা চালু থাকবে, তা মেনে নেওয়া যাবে না। কোরআনের মাহফিল বন্ধ থাকবে, কনসার্ট চালু থাকবে, তা হবে না। কোরআনের মাহফিল বন্ধ থাকবে, মসজিদের ভিতরে আমরা 10 জন 5 জন নামাজ পড়ব, আর বাণিজ্য মেলা ঠিকই থাকবে, এটাও হতে পারে না। কারণ আল্লাহ বললেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে অনুষ্ঠানগুলোর কথা বললাম এগুলো থেকে ইমানদাররা বিরত থাকতে পারলে ওই ইমানদার সফল হবে, তার জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের ছেলেরা গ্রাম বাংলায় দেখি এখন বিভিন্ন জায়গায় এরকম উঁচু করে চতুর্দিকে এই দিয়ে খুঁটি দিয়ে আবার তার উপরে এরকম ক্যারাম বোর্ড রাখছে, হয় না কোন, সেখানে চতুষ্পার্শ্বে লোকেরা দাঁড়ায় আছে। এই যে ক্যারাম মারতেছে, এই কাজে কোনো উপকার আছে? এটা আছে শরীর কোনো উপকার? দুনিয়াবি আখিরাতের কোনো উপকার নেই। তাসপাশা খেলে, বিভিন্ন জায়গায় লুডু খেলে না বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মদের আড্ডা চলতেছে। এগুলো ইসলামের কাজ নয়, অসার কাজ, অশালীন কাজ, অনর্থক কাজ। এগুলো থেকে বিরত থাকতে হবে। বিধান কার? জোরে বলেন কার? যুব সম্প্রদায়, তোমরা এই কথাগুলো মেনে নিও, ইনশাআল্লাহ ফায়দা পাবা। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের যাকাত ফেলি করে, তার মানে হলো সম্পদের যাকাত আদায় করে দেয়, আর একটা হলো দেহ মনের পবিত্রতা হাসিল করে, নিজেদের শরীরটাও পবিত্র হবে। এই যে করোনা ভাইরাস, স্বাস্থ্যবিধি মানার জন্য বলা হচ্ছে, আপনারা মুখে মাস্ক পরে থাকবেন, নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে যেন কোনো জার্ম না ঢোকে। হাতগুলো হ্যান্ড স্যানিটাইজার দিবেন, আবার সাবান সোডা দিয়ে ধোবেন। আছে না এই কথা বলেন? এই যে বিষয়গুলি 21 শতাব্দীতে এসে ডাক্তারগণ, স্বাস্থ্য বিভাগ, হু থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই 1500 বছর পরে এসে যেই ফর্মুলা এখন বর্তমানে দিল, এটা আমার বিশ্ব নবী আজ থেকে 1500 বছর পূর্বে মদিনায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আমরা যদি অজু করি, গোসল করি, বলেন তো ভাইরাসের বাবাও কি আমার নাক দিয়ে ঢুকতে পারবে? আমার শরীরে আসবে, আমার হাত পায়ে লাগবে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত দেহ মনের পবিত্রতা হাসিল করার চিন্তা করব, 5 ওয়াক্ত নামাজ জাতীয় সংসদ থেকে পাশ করে দিতে হবে, তাহলে ওই ভাইরাসের মহা দাদাও পালায়ে যাবে, ঠিক কিনা? নামাজের বিল পাশ হোক, তা কি আপনারা চান? কারা কারা চান? আবার হাতটা তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, নামাজ যখন কেউ পড়তে যাবে, কোরআনের বিধান সূরা মায়েদার 6 নম্বর আয়াত, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নামাজ পড়ার ইচ্ছা করলেই তোমাকে ওযু করতে হবে, আর ওযু করা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা। আমি বলবো, করোনা ভাইরাস থেকে, ওমিক্রন থেকে জাতিকে বাঁচাতে হলে নামাজের কোনো বিকল্প নেই। বলি ইনশাআল্লাহ। এখানে যারা আছেন তাদের ওয়াদাটা হয়ে যাক। আপনারা কি করোনা থেকে বাঁচতে চান? ওমিক্রন যেটা আসতে তার থেকে বাঁচতে চান? তাহলে নামাজ ধরে ফেলেন। কারা কারা পারবেন? যদি সৎ সাহস থাকে আল্লাহকে হাতটা দেখাই দিবেন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আপনারা কি মনে করতেছেন হুজুর জুলুম করলো, হুজুর বেকায়দায় ফালালো, এবারে আগে জানলে এটি আসতেমই না, এরকম কিছু হয়তো বলতেছে না? যুবক, তুমি আজকে বলতেছি অবস্থা, পরিবেশ একদিন এমন হয়ে যাবে। কবি কি বলছে, একটু কাওয়ালির সুরেই বলি। আমার বাবাজি বলল যখন, আমিও বলি। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি।
ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙের মেলা। কাকে দিবা তুমি সান্ত্বনা ভাই, কাকে দিবা তুমি সান্ত্বনা ভাই, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। এই পানিসারা গ্রামের জামাই যখন থেকে হয়েছে, এই মঞ্চে কতবার না বক্তব্য দিলাম, আমি কত লোকের চেহারা দেখলাম, আজকে সেই চেহারাগুলো দেখিল। এমন একদিন আসবে যার ওয়াজ শুনতেছেন তিনিও থাকবেন না, শুনতে পাবেন আব্দুল সালাম আর দুনিয়ায় নেই। আমি কিছুই চাই না, সকলে মিলে একটু দোয়াটা করে দেবেন, আল্লাহ যেন জীবনের সব গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায়া দেয়। মুসলমান, এজন্য সকলের কাছে আরজ করি, ইন্নামা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতে কবর থেকে ওঠার পরে সর্বপ্রথম নামাজের প্রশ্ন হবে। নামাজ যারা পড়েন না, হাতে পায়ে ধরে বলে গেলাম নামাজ ছাড়বেন না। পানিসারা গ্রামের কথাই বলি, কি সুন্দর মসজিদ করে দেওয়া হয়েছে। আপনারা যখন নামাজ আজান শুনবেন, পঙ্গপালের মতো মসজিদের দিকে ছুটে চলবেন। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো। আপনি জিজ্ঞাসা করলেন মুয়াজ্জিন নামাজ পড়তে গেলে হবে কি? মুয়াজ্জিন পরের পংক্তিতে বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে আসলে তোমার জীবনের সফলতা হবে, তোমার কল্যাণ দুনিয়াতে হবে, আখিরাতে জান্নাত হবে। আল্লাহু আকবার বলেন। দুইটা মসজিদ ছোট্ট একটা গ্রামে, সুতরাং সকলের কাছে আমার আরজ থাকলো, গ্রামবাসীর কাছে, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন তাদের কাছে আরজ থাকলো, নামাজ ছাড়া আমাদের কোনো গতি হবে না। আল্লাহ যেন সকলকে নামাজি বানায়া দেয়। 3 নম্বর, 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ যারা জেনা ব্যভিচার করবে না, বিবাহ বহির্ভূত যৌনচারে লিপ্ত হবে না, এই ব্যক্তিগুলি খাঁটি ইমানদার হবে। দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে সফলতা দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমার সমাজে জেনা ব্যভিচার আছে না নাই? কথা কন না, আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, এই কিছুদিন আগে পরিমণি নামে একটা মেয়ে চলচ্চিত্র জগতের, সেই মেয়েটা লঙ্গি ডান্স মারলো জন্মদিনে। কথা কয় না, লঙ্গি ডান্স মারছে। শুধু তাই নয়, তাকে ধরে নিয়ে যাওয়া হলো বড় বড় বোতল খাওয়ার জন্যে। কথা কর, বয়ফ্রেন্ডরা গিয়ে তার বাসায় মাতামাতি করে সেই অপরাধে। সেখান থেকে ছেড়ে দেওয়া হলো যখন, তখন বের হওয়ার সময় কাশিমপুর কারাগার থেকে যখন বের হয়, তখন তার হাতে মেহেদির দাগ। কথা কন না। আর যখন কোরআনের পক্ষের লোকেরা বের হয়, তখন তাদের হাতে রক্তের দাগ দেখে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সকল, আজকে পত্রিকা আসছে, গতকালকের পত্রিকা আসছে, সেই পরিমণি এখন অন্তঃসত্ত্বা, তার পেটে সন্তান, অথচ কেউ জানে না ওর বিয়ে হচ্ছে। এই সুযোগে সে বলে ফেললো অমুককে আমি সেই দিন বিয়ে করছি। 3 দিন আগে বিয়ের ঘোষণা দিয়েছে, তার আগেই
আল্লাহ পাক তার সন্তান পেটে দান করেছে। মুসলমান, আমি আপনাদের বলবো এটা একটা নয়, দুইটা নয়, বাংলাদেশে অহরহ জিনা ব্যভিচার হোটেলে মটেলে বাগানে গার্ডেনে হচ্ছে কিনা? জোরে কোন হচ্ছে কিনা? এটা ততদিন পর্যন্ত হতেই থাকবে যতদিন পর্যন্ত জাতীয় সংসদ থেকে পর্দার বিধান পাস না করা হবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর নারী জাতিরা, গৃহাভ্যন্তরে তোমরা অবস্থান করো, জাহালতের যুগের নারীদের মতো পাতলা ফিনফিনে আটোসাটো পোশাক পরে বাইরে যেও। এমনকি মাথায় দেওয়া লাগবে ওড়না, সেই ওড়না তোমরা গলায় পেঁচায় রাখছো। আবার এখন এমন সংস্কৃতি, ঢাকা মহানগরীতে বুকে কোনো কাপড়ই নাই, আছে না নাই? যেরকম আছে না নাই? অথচ আল্লাহ বললেন, ওয়ালিয়াদরিবনা খুবুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলেন এমন একটা বোরকা পরতে হবে যা দিয়ে তোমার মাথা, তোমার গলা, তোমার বুক, তোমার আপাদ মস্তক ঢেকে যাবে। সুবহানাল্লাহ কোন? আপাদ মস্তক ঢেকে যাবে। রাস্তায় যখন কোনো কারণে বের হবে, আস্ত মনে হবে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা হেঁটে যাইতেছে। আর আজকে সেই মহিলারা ল্যাংটা মার্কা, লিপস্টিক মার্কা, হাই হিল পরে ট্যাপ 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 করে হাঁটে যায়। কথা কন না ভাই? আছে না নাই? আর যত বুড়িগুলা, দাদি নানি মার্কা মহিলারা এমন ভাবে বোরকা পরছে মনে একটা মূর্তি যায়। কথা কয় না? অথচ কামটা উল্টা পাল্টা হয়ে গেছে। আল্লাহ যুবতী নারীকে এটা পড়তে বললেন, আর বুড়ি নারীর ব্যাপারে বলা হয়েছে, আল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা। যাদের বয়স 60 হয়ে গেছে, তুমি বুড়ি মহিলা, ইচ্ছা করলে তুমি বোরখা পড়তে পারো, ইচ্ছা করলে বোরখা নাও পড়তে পারো। কার ঘোষণা? তোমার জন্য 50-50। ইচ্ছা করলে পড়বা, ইচ্ছা না করলে পড়বা না, কারণ তোমাকে দিয়ে আর এই সমাজে ফিতনা হবে না। কথা কর না কেন? আল্লাহ বোধহয় আমাদের চেয়ে কম বোঝে নাকি? এই জন্যই বিধান কার? সেখানে আজকে যুবতী নারীর রাস্তার ভিতরে হাঁটতেছে আর স্লোগান মারতেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, কিসের ঘর কিসের বর, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, স্বামীর ঘরে থাকবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করবো না। শেষ। একটু জিকির করেন লা ইলাহা। প্রধান বক্তা কি আছে? কোথায়? এখানে আছে? ছেড়ে দেবো আমি এখন। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা, হাতে পায়ে তারকে মারে তবু সারেন নাই ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুব সম্প্রদায় তোমরা শোনো, কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত তোমাদের সামনে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী জাতিরে, হে পৃথিবীর যুব সম্প্রদায়, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয় না। কার কথা? ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা বড় অশ্লীল কাজ। শুধু তাই নয়, একটা নিকৃষ্টতম পথ এবং পন্থা। এই জিনার নিকটবর্তী হলে, জিনা সংগঠিত হয়ে গেলে
এর মাধ্যমে যে সন্তানগুলি পৃথিবীতে আসে ওরা এক একজন ওলীদ বিন মুগীরা মার্কা হয়ে যায়। কথা কন? ওরা বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। ওরা আলেম ওলামাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য স্বপ্ন দেখে। ওয়ালিদ বিন মুগীরার যেরকম পরিণত হয়েছে, টুডার টুমরো এই জাতীয় যার সন্তানদের অবস্থাও তাই হবে। ঠিক না ঠিক? সেটা হলো এই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করছেন জিহাদ করার জন্য, উদ্বুদ্ধ করছেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে? ব্যাক টু দ্য পয়েন্ট। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উদ্বুদ্ধ করছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর বদরে গেলে কি হবে? বলে ওখানে গিয়ে যদি লড়াই করতে পারো আর শাহাদাত বরণ করতে পারো, এপারে দুনিয়া ওপারে সরাসরি আল্লাহর জান্নাত, আল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ। সাহাবীরা সব পাগল পাড়া মাতোয়ারা হলো, কিভাবে আমরা জিহাদে যাব, কখন লড়াই করব, এটাই আমাদের প্রশ্ন। সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা বিশ্ব নবীর অর্ডারে জিহাদের ময়দানে চলে গেছেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর লা আজিদু সাইফান ওয়ালা সালাহা, আমার কোনো তরবারি নাই, তীর নাই, আমার কোনো অস্ত্র শস্ত্র নাই। আতিনি সালাহাম মিনকা, আপনার পক্ষ থেকে আমাকে একটা তরবারি দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আজিদু, আমি তো এরকম তরবারি দেব, আমার হাতে কিছুই নাই। সাহাবী কাটা কবুতরের মতো ছটফট করে করে জমিনে পড়ে গেলেন, হুজুর জিহাদে যাব, শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের সাথী হব, আমি আল্লাহর সাথে দেখা করব, আর আপনি আমাকে কিছুই দেবেন না, তা হবে না। হুজুর বললেন, যেহেতু নাই করব কি? সাহাবী বললেন, হুজুর যা পাবেন সেইটাই দিবেন, বরকতের নবী আপনার হাতে যেটা যাবে ওটাই তরবারি হিসেবে কাজ করবে। আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, এই পাশের বাবলা গাছ থেকে একটা বাবলার ডাল নিয়ে আসো। একটা বাবলার ডাল ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসে বিশ্ব নবীর হাতে দেওয়া হলো। কথা শুনতেছেন? নবীজি কি যেন পড়ে, বিসমিল্লাহ পড়ে ওই উদ্বুদ্ধ সাহাবী মুজাহিদ সাহাবীর হাতে দিয়ে দিলেন। অন্যরা রিপোর্ট করেছেন এই সাহাবী বদরের যুদ্ধের প্রান্তরে চলে গেছেন। ওই 313 মধ্যেও তিনি একজন কাফের জাড়ে পাইছে, এভাবে কোপ দিয়েছে, একটা কোপে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাফের দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই ডালের আঘাতেও কাফের ওই রকম দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। মুসলমান, এটা অবশ্যই একটা বাবলার ডাল, কিন্তু রহমতের নবী, বরকতের নবী, নবীজির হাতে যাওয়ার পরে এই ঢালটাকে তরবারি বানায় দিয়েছেন কে? এর নাম বরকত। এর নাম কি? জোরে করেন, নাম কি? এজন্য বরকত পেতে হলে বরকতওয়ালা মানুষদের হাতে সমাজটা উঠায় দিতে হবে। জোরে কোন ঠিক